আসসালামু আলাইকুম। এখন শুনবেন বাংলা গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি মোহাম্মদ নোমান হুসাইন। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সিরিয়াল কিলার এরশাদ শিকদারকেও ছাড়িয়ে গেছেন শিমুল ভূঁইয়া। খুলনার চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় খুলনার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া। তাকে অন্ধকার সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট বলে জানেন খুলনার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, অপরাধ জগতের খুলনার কুখ্যাত সিরিয়াল কিলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এরশাদ শিকদারকেও ছাড়িয়ে গেছেন শিমুল ভূঁইয়া। যদিও এই অপরাধের বিষয়ে এতদিন মুখ খোলেননি কেউ, তবে ভারতের এমপি আনার হত্যাকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ার পর একের পর এক বেরিয়ে আসছে শিমুল ভূঁইয়ার অন্ধকার সাম্রাজ্যের নানা বর্ণনা। এক সূত্রে জানায়, খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার বাসিন্দা শিমুল। অসংখ্য হত্যার অভিযোগ তার বিরুদ্ধে। রাজনৈতিক প্রশ্রয়ে ক্ষমতার দাপটে দিনকে রাত করতেন আর রাতকে দিন করতেন তিনি। খুলনা অঞ্চলের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল ML জনযুদ্ধের প্রধান শিমুল ভূঁইয়া। এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার মূল হোতা তিনি। নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী দলটির কার্যক্রম না থাকলেও আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া বেশ বদল করে দলটির কার্যক্রম অব্যাহত রেখেছেন। বছরের পর বছর ধরে সংগঠিত করে রেখেছেন এই সংগঠনের মতাদর্শীদের। অতীতের অপরাধ মুছতে খুলনার এই শীর্ষ চরমপন্থী নেতা নিজের তার পরিবর্তন করে আমানুল্লাহ রেখে পাসপোর্ট তৈরি করেন। দেশের অপরাধীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত নামটি খুলনার এরশাদ শিকদারের। নৃশংস ওই ভয়াবহতার দিক থেকে এরশাদ শিকদারকে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন, তবে সিরিয়াল কিলার এরশাদ শিকদারকেও হার মানিয়েছেন শিমুল ভূঁইয়া, এমনটি অভিমত খুলনার নাগরিক নেতাদের। খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বাংলা নিউজকে বলেন, খুলনার কুখ্যাত সন্ত্রাসী ও সিরিয়াল কিলার এরশাদ শিকদার তার নানা অপরাধের রাজত্ব প্রতিষ্ঠান করেছিলেন নগরীর রেল স্টেশনে ও ভৈরব নদীর ঘাট এলাকায়। নৃশংস ওই ভয়াবহতার দিক থেকে তিনি সারা দেশ সবার শীর্ষে ছিলেন। তবে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনার অঞ্চলের সাধারণ সম্পাদক শিমুল ভূঁইয়ার অপরাধের জগৎ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। সেই দিক বিবেচনা করে বলা যায়, এরশাদ শিকদারকেও ছাড়িয়ে গেছেন শিমুল ভূঁইয়া। ডিজিটাল যুগেও পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র কীভাবে তিনি নিজের নাম পরিবর্তন করেছেন সেই বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলছে। শিমুল ভূঁইয়ার ভয়ঙ্কর হয়ে ওঠার গল্প। 1986 সালে শিমুলের বোন লুচি খানমের সঙ্গে তার ফুফাতো ভাই ঝিনাইদহ জেলার কুটচাঁদপুর উপজেলার সদরে ডক্টর মিজানুর রহমান টুটুলের বিয়ে হয়। ডক্টর টুটুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। ওই বছর ডাক্তার টুটুলের পরামর্শ ও দক্ষতায় উদ্বুদ্ধ হয়ে নাম শিমুল লেখার চরমপন্থী দলে 1991 সালে তাকে খুলনার পার্টির সদস্য করা হয়। ছাত্র জীবনে চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে ML যোগ দিয়েছিলেন শিমুল। এরপর একের পর এক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতায় পরিণত হন। তার বয়ে ত্রস্ত ছিল খুলনার ফুলতলা উপজেলার মানুষ। তার বিরুদ্ধে কমপক্ষে 5টি হত্যাসহ 2 ডজনেরও বেশি মামলা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী শিমুলের আমলনামা। খুলনা অঞ্চলের শীর্ষ এই সন্ত্রাসী শিমুল ভূঁইয়া একাধিক ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক হত্যাকাণ্ডের সরাসরি নেতৃত্ব দেওয়ার পর সর্বশেষ তার নাম জড়িয়েছে ভারতের কলকাতা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে। 1991 সালের শেষের দিকে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী শিমুলসহ 5 জন খুলনার ডুমুরিয়া উপজেলার শৈলগাতি বাজারে একটি সশস্ত্র গ্রুপের নেতা ইমরান গাজীকে গুলি করে হত্যা করে। এরপর স্থানীয় লোকজন তাদেরকে 3টি অস্ত্রসহ আটক করেন, পুলিশে দেন। পরে ইমরান গাজী হত্যা মামলা শিমুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই মামলায় শিমুল 1991 সালের 23 ডিসেম্বর থেকে 1997 সালের 14 এপ্রিল পর্যন্ত কারাগারে ছিলেন। পরে হাইকোর্টের আপিলের মাধ্যমে হত্যাসহ 3টি মামলায় জামিনে মুক্তি পান। শিমুল 1996 সালে যশোরের কারা বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1996 সালে 22 ডিসেম্বর যশোর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়। 1997 সালে 14 এপ্রিল তার জামিন হয়, কিন্তু পরবর্তীতে তিনি জামিনের নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর পুনরায় আর আদালতে হাজির না দিয়ে পলাতক ছিলেন।
1991 থেকে 97 সাল পর্যন্ত 7 বছর কারাগারে ছিলেন শিমুল। এরপর ইমান আলী নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় 2000 থেকে 2013 সাল পর্যন্ত কারাগারে ছিলেন। 2 খুনের মামলায় 20 বছরের মতো জেল খেটেছেন শিমুল। কারাগারে থাকা অবস্থায় 2003 সালে শিমুলের ভাই মুকুল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। 2014 সালে কারামুক্ত হন শিমুল। এরপর থেকে এলাকার বাইরে ছিলেন, মাঝে মধ্যে গোপনে এলাকায় গেল। খুলনার ফুলতলা উপজেলা সদরের দামোদর গ্রামের মৃত নাসির ভূঁইয়ার 6 ছেলে ওই 2 মেয়ের মধ্যে চতুর্থ শিমুল ভূঁইয়া। তিনি 1997 সালে যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরে খুলনা নগরীর বৈরা সিএসডিএ গুডাউন এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক আবুল কাশেমের মেয়ে সাবিনা ইয়াসমিন মুক্তাকে বিয়ে করেন। শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন ওরফে মুক্তা বর্তমানে খুলনা জেলা পরিষদের সদস্য। তার আরেক ভাই শিমুল ভূঁইয়া দামোদর ইউনিয়নের চেয়ারম্যান। বর্তমান সরকারের আমলেই তারা আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন। চাঞ্চল্যকর সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যার সঙ্গে যুক্ত থাকার পরেও শিমুলের কিছু হয়নি। সবশেষ নাম বদল করে আমানুল্লাহ নাম নিয়ে প্রায় মুছে ফেলতে চেয়েছিলেন তার অন্ধকার অতীত। আধিপত্যের কারণে 1998 সালের 18 আগস্ট হত্যা করা হয় ফুলতলা উপজেলার দামোদর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা সর্দার আবুল কাশেমকে। অভিযোগ আছে, হত্যার দিন দুপুরে 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে থাকা অবস্থায় শিমুল তার ক্যাডার বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়ে চেয়ারম্যানের মাথায় গুলি করেন। এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কাশেমের বড় ছেলে সর্দার আবু সাইদ বাদল। 2010 সালে 16 আগস্ট নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলি ও বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় শিমুল ভূঁইয়া সরাসরি অংশ নেন বলে অভিযোগ আছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম শুক্রবার 24 মে বাংলা নিউজকে বলেন, শিমুল ভূঁইয়ার বিরুদ্ধে 9টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে তদন্ত দিন রয়েছে একটি। আমাদের কাছে 1998 সালের পর থেকে আর কোনো রেকর্ড নেই। 1991 সালের বেশ